শান্তি, সংযম, তপস্যা, পবিত্রতা, ধৈর্য, ন্যায়নিষ্ঠতা, জ্ঞান বিতরণ এসব কর্মই ব্রাহ্মণের গুণ। বীরত্ব, শক্তি, ধৈর্য, যুদ্ধের দক্ষতা, নেতৃত্বের ক্ষমতা এসবই ক্ষত্রিয়ের গুণ। কৃষিকাজ, গাভী পালন এবং দুগ্ধ উৎপাদন ও বাণিজ্য কর্ম হল বৈশ্যের গুণ। শ্রম ও সেবাকর্ম শূদ্রের গুণ। গীতা অষ্টাদশ অধ্যায়, শ্লোক সংখ্যা 42তম, 43তম ও 44তম শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, সমদমস্তপঃ শৌচং ক্ষান্তিরার্জবমেব চ জ্ঞানং বিজ্ঞানমাস্তিক্যং ব্রহ্মকর্ম স্বভাবজম। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। শৌর্যং তেজ ধৃতির্দক্ষং যুদ্ধে চাপ্যপলায়নম দানমীশ্বর ভাবস্য ক্ষাত্রং কর্ম স্বভাবজম। শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান ও শাসন ক্ষমতা এগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। কৃষি, গোরক্ষ, বাণিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম। কৃষি, গোরক্ষা ও বাণিজ্য এই কয়েকটি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত। সাত্ত্বিক গুণাবলীর প্রাধান্য সম্পন্ন ব্যক্তিদের বলা হয় ব্রাহ্মণ। তাদের প্রধান দায়িত্ব হল তপস্যা করা, চিত্তের শুদ্ধিকরণ, ভক্তি অনুশীলন করা এবং তাদের আদর্শে অন্যদের অনুপ্রাণিত করা। তাই তাদের মধ্যে সহনশীলতা, নম্রতা এবং আধ্যাত্মিক মনোভাবই কাম্য। তারা নিজেদের এবং অন্যান্য শ্রেণীর লোকেদের জন্য বৈদিক আচার পালন করার, জ্ঞান বিতরণ করা, তাদের স্বভাব ও জ্ঞানের প্রতি অন্যকে আকৃষ্ট করা, শিক্ষা ও জ্ঞান উপদেশ প্রদান করা এ সকল কর্মই ব্রাহ্মণ গুণসম্পন্ন ব্যক্তিদের জন্য প্রযোজ্য। যদিও তাদের কখনোই প্রশাসনিক কাজে অংশগ্রহণ করার কোনো অধিকার নেই, তবুও তাদের প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার অধিকার আছে, যেহেতু তারা ধর্মগ্রন্থের জ্ঞানের অধিকারী। তাই সামাজিক ও রাজনৈতিক বিষয়ে তাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষত্রিয় হল তারা যাদের মধ্যে সতগুণের সাথে রজগুণের প্রাধান্য থাকে। এই গুণগুলো তাকে একজন শাসক, বীর, নির্ভীক, নেতা ও দানশীল করে তুলতে সাহায্য করে। তাদের গুণাবলী সামরিক এবং নেতৃত্বের কাজের জন্য উপযুক্ত। তারা উপযুক্ত শাসক নির্বাচিত করে দেশ শাসন করার ক্ষমতা রাখে। ক্ষত্রিয় গুণসম্পন্ন ব্যক্তিরা অন্যান্য শ্রেণীর বিদ্বান ব্যক্তিদের তুলনায় ব্রাহ্মণদের পরম জ্ঞানী ও পবিত্র মনে করতেন। তাই তারা সর্বদা ব্রাহ্মণদের সম্মান করতেন এবং আদর্শগত, আধ্যাত্মিকগত এবং নীতিগত বিষয়ে তাদের পরামর্শ সর্বশ্রেষ্ঠ ও পবিত্র মনে করতেন। বৈশ্যদের মধ্যে তমগুণের প্রাধান্যের সাথে রজগুণের মিশ্রিত ছিল। তাই তারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে এবং উৎপাদন, বাণিজ্য ও কৃষির মাধ্যমে সম্পদ অর্জনে আগ্রহী থাকতেন। তারা দেশের অর্থনীতিকে পরিচালনা করতেন এবং অন্যান্য শ্রেণীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করতেন। তারা তাদের সম্পদ সমাজের বঞ্চিত মানুষের কল্যাণে, পুণ্য ও দাতব্য কাজে দান করতেন, যা বৈশ্য গুণসম্পন্ন ব্যক্তির উপযুক্ত কর্ম। শূদ্র হল তারা যাদের মধ্যে তমগুণের প্রাধান্য ছিল, যারা পাণ্ডিত্য অর্জন কিংবা প্রশাসনিক কাজ অথবা ব্যবসায়িক উদ্যোগে আগ্রহী ছিলেন না। তাদের জন্য প্রগতির পথ ছিল সমাজের প্রত্যাশা অনুযায়ী সেবা করা, যেমন শিল্পী, প্রযুক্তিবিদ, শ্রমিক, দর্জি, কারিগর, নাপিত ইত্যাদি এই শ্রেণীর অন্তর্ভুক্ত।